স্বাগত জানাই আপনাদের, স্বাগত জানাই। কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করুন। আজ সকাল সকাল আমরা চলে এসেছি সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছেন, এই কি হারে মানুষ ইট দান করেছে দেখতে পারবেন। এই যে দেখুন, চারিদিকে শুধু ইটের খাবার। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ইটের খাবার। এখনও ইট আসছে, এখনও ইট এসছে। আজ সকাল বাবরি মসজিদ কাল শিলান্যাস হয়ে গেছে, আজকে তার দ্বিতীয় দিন। এই যে দেখতে পাচ্ছেন ইট, কতটা ইট মানুষ দান করেছে। দেখুন চারিদিকে শুধু ইটে ভর্তি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ইট। কে কতজন লাইভে আছেন কিছু দেখা যাচ্ছে না, কেউ দেখতে পেলে একটু জানান কতজন লাইভে আছেন। দেখতে পাচ্ছেন আজকেও প্রচুর মানুষ এসেছে। কালকে যারা জ্যামের জন্য আসতে পারেনি তারা আজকে এসেছেন এই যে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আপনাদের সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই চিত্র, আজ সকালের চিত্র। এই যে দেখুন প্রচুর লোক এখনো আবার এসেছে দেখতে, যারা কালকে দেখতে পায়নি ভিড়ের জন্য। কাল যা জ্যাম হয়ে গেছিলো রাস্তায়, অনেকেই আসতে পারেননি। আর যেটা অনুমান করা হচ্ছে কাল 5 থেকে 6 লাখ লোকের সমাগম এখানে হয়েছিল, আরও প্রচুর লোক আসতে পারতো কিন্তু জ্যামের জন্য আসতে পারেনি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে এসেছে। আর এই যে জায়গাটা শিলান্যাস হয়েছে সেটা এখন সেলফি জোনে পরিণত হয়েছে। এই যে দেখুন মানুষ কিভাবে সেলফি তুলছে। এখানেও দেখুন এই যে ইট পড়ে রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সব সেলফি তোলা ভিড় লেগে গেছে অলরেডি। কালকে যারা আসতে পারেনি তারা আজ একটু ফাঁকা আছে, সেই জন্য এসেছে সেই চিত্র দেখতে। আপনাদের দেখাচ্ছি সরাসরি নিউজ বাংলাদেশ থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রিপল দিয়ে ঢাকা, এটা পুরো সিমেন্ট রয়েছে এখানে। সিমেন্টটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এভাবে ঢেকে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর ইট। এই যে দেখতে পাচ্ছেন কি হারে মানুষ দান করেছে, আজকেও দান করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আজকেও ইট নিয়ে এসে হাজির। কে নিয়ে এসে এটা ইট কে নিয়ে এলো? আপনারা এসছেন? এই যে দেখতে পাচ্ছেন এই চাচা নিয়ে এসে ইট। আপনি কালকে আসতে পারেননি? কালকে এসেছিলেন, কাল থেকে একভাবে আপনি ইট নিয়ে আসছেন। ইট আসছে আপনার কালকে দিয়ে গেছেন, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ সাবাদুল। এই যে দেখতে পাচ্ছেন মানুষ এখনো আজকে দিনেও ইট নিয়ে চলে আসছে সব। এই যে দেখতে পাচ্ছেন কতটা ইট জমা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচ্ছেন নাকি? হ্যাঁ, আমাদের আপনাদের এইটাগুলো সব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তিনটে টোটোতে করে ইট নিয়ে এসে হাজির রাখতে। কালকে এনেছে, আবার আসবে। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি বলবেন আজকের দিনে ওই যে মানুষের উৎসাহ? এখন সারাদিন উৎসাহ হবে মানুষের, বুঝছেন তো। এখন লাখ লাখ লোক আবার আসবে, মানুষ আসতে লেগেছে।
ইট জাল মানুষের দরকার প্রয়োজন সেটা দিয়ে যাবে এখানে। সিমেন্ট বালি আপনার সবই আসছে। সিমেন্ট, এটা সিমেন্ট এখানে এই যে দেখাচ্ছে সিমেন্টের গাদা আপনাদের। আপনার। সিমেন্টের গাদা এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে এখনো উৎসাহ দেখতে, সারা জিন্দেগি আসবে। এই যে দেখতে পাচ্ছেন। কি বলবেন বলুন? কি বলবো দাদা, হ্যাঁ, এই যে মানুষের মধ্যে উৎসাহ, এরকম উৎসাহ আগে কখনো না খুব দেখেছেন? আনন্দ, খুব আনন্দ হয়েছে, খুবই আনন্দ, খুবই ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। তাহলে এই কাজ কত তাড়াতাড়ি শুরু হলে আরো খুশি হবেন আপনারা? অবশ্যই, মানে যত তাড়াতাড়ি কাজ শুরু হবে তত তাড়াতাড়ি আরো খুশি হবো আমরা। কি বলবেন আপনাদের প্রিয় হুমায়ুন কবিরকে? হুমায়ুন কবির যেহেতু আমাদের ভালো কাজ করছে, তাকে নাম করতে হবে। হ্যাঁ, এটাই আমাদের মানে আশা ছিল, যে আশাটা ছিল পূরণ হয়ে গেল। এই পয়সাটা দিয়ে দাও। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উৎসাহ দেখুন, এখনো মানুষ প্রচুর উৎসাহের মধ্যে রয়েছে। ভাই, মসজিদের নকশা এখনো হয়নি। এই যে বাবরি মসজিদের একটা অনুকরণে একটা ছবি জাস্ট এখানে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি এইরকম, কিন্তু এরকম এখনো ঠিক হয়নি। জিনিসটাকে ডিপিআর হবে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাপজোক হবে, তারপরে তখন সব আস্তে আস্তে প্রকাশিত হবে। কিন্তু এটা তো আর ছোটোখাটো বিল্ডিংয়ের কাজ না, এটা প্রচুর বড় একটা প্রজেক্ট। এটার এস্টিমেট 3 বছরের মধ্যে হবে এবং 300 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কালকে যারা বলছিলেন কিউআর কোড দেখাতে, এই যে কিউআর কোড দেখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নেন, যে টাকা পাঠাতে চান এখানে স্ক্যান করে পাঠিয়ে দেবেন। যে দেখতে পাচ্ছেন মানুষ এখনো কত উৎসাহের মধ্যে এখন দান করছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কেউ ইট দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ সিমেন্ট দিয়ে, কেউ পাথর দিয়ে, যে যেভাবে পাচ্ছে দান করছে। জালসা ফালসা সব জায়গায় গেল, সবই একই কাহিনী। অন্য অন্য জায়গায় যাও, এখানে এখন আজকে তো সকালে চিত্র কিরকম, আজকে মানুষের উৎসাহ কেমন? এমনি তো দেখতে পাচ্ছেন, এবং মুখে আর বললে কোনো বোঝানো যাবে মানুষকে। কাল থেকে যা কথা হচ্ছে এবং মানুষ আসছে, বোঝানো বড় মুশকিল, বলা যায় না, এই ভাষা প্রয়োগ করা যায় না যে না এত হয়েছে, এত হয়েছে, এত হবে। মোটামুটি আল্লাহ যাকে দেয় তাকে জান হারকে দেয়, একদম বুক ফেরিয়ে দিয়ে দেয়। তা দোয়া করলে আল্লাহ সেই ইতে বলে না, যা বান্দা তুলেছে দু হাত কবুল করেছে মানাজাত। তা সেই রকম আমাদের বাবা আল্লাহ তাআলা আমাদের দান দোয়া কবুল করে নিয়েছে। মানুষ এখানে দানও দিচ্ছে, যে আসছে হাতে করে ইঁটও হাতে করে নিয়ে আসছে, 4 কিলোমিটার 10 কিলোমিটার হাতে করে ইঁট নিয়ে মাথায় করে চলে আসছে। তাহলে এর থেকে মানুষকে কত বোঝানো যাবে, কত বলা যাবে? মানুষ কষ্ট কিছু মনে করছে না। কষ্ট মনে নেই, যেটা কষ্ট এটা মনে নেই যে আমার কষ্ট হচ্ছে। এটা মানুষ আনন্দে দৌড় মারছে, পা হাত ফেটে যাচ্ছে তাও কোনো গ্রাহ্য নেই, ওর দিকে কোনো ভালো নেই। আগে চলো আনন্দে মানুষ কাশি, যেমন বলে না যে আনন্দে কাশি হারিয়ে ফেলেছে, সেই রকম আনন্দে কাশি হারিয়ে ফেলেছে পুরো দর্শক। মানুষের কোনো হিসাব নেই। কালকে আনুমানিক কত লোক হয়েছে আপনার মনে হয়? বাবা কত বলবো, আনুমানিক একটা ওইভাবে কমসে কম 10 লাখের ওপর, বলেন ওপর হবে, নিচে না, ওপর আছে। লোক সবাই পৌঁছাতে পারেনি। এই আপনি বলুন, কি কালকে তো আপনি ছিলেন, কিরকম আপনি দেখেছিলেন? মানে মানুষ আমরা রাস্তাতে যা লোকজন দেখছি তা মোটামুটি বেলডাঙ্গা সাইড থেকে যা আসছে তা মোটামুটি 3 ঘন্টাতে কিছু না হলে প্রায় 3 লাখ লোক বেলডাঙ্গার ওই সাইড থেকে এসে 3 লাখ 3.5 লাখ হবে 3 ঘন্টার মধ্যে। 3 ঘন্টার মধ্যে। তারপরে তো মানুষ অনেক জ্যামে আটকে গেছিল, আসতে পারেনি। মানুষ প্রচন্ড জাম। বহরমপুর থেকে বেলডাঙ্গা এরপর আসা পর্যন্ত মানুষ হেঁটে এসছে পর্যন্ত, গাড়ি নিয়ে বাইক নিয়ে কেউ আসতে পারে, বাইক নিয়ে আসতে পারেনি, হেঁটে। আজ সকালেও দেখা যাচ্ছে খুব মানুষের উৎসাহ। আজ সকালে কিরকম? আরো লোক আসবে, এখনো লোক আসবে, কাল যারা দেখতে আসতে পারেনি, পৌঁছাতে পারেনি, তারা এখনো আসবে, এখনো আসবে। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উৎসাহ দেখুন। এই যে আজকেও মানুষ যেভাবে যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে টাকা দিচ্ছে, কেউ ক্যাশ দিচ্ছে, কেউ
ইট নিয়ে এসে দিচ্ছে। এই যে দেখুন গোটা মাঠ ইটে ভরে গেছে, চারিদিকে শুধু ইট। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষে দান করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটা, এই জায়গাটায় ভিত্তি স্থাপন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এবার দেখে নেন ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন একটা বয়স্ক মহিলা দেখতে চলেছে। এই যে, হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম থেকে। আজ দেখতে এসেছেন, কালকে আসেননি? ভিড়ে আসতে পারেনি বলে আজকে এসেছে। আপনার বয়স কত? কত 80 হবে? 85 হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বয়স্ক মহিলা কালকে আসতে পারেনি বলে আজকে একটু ফাঁকা আছে, তাই এখানে এসেছেন দেখতে। ইট নিয়ে এসেছে, সঙ্গে ইটও নিয়ে এসছে। এই যে বয়স্ক মহিলা খালি হাতে আসেননি, সঙ্গে একটা করে সামর্থ্য অনুযায়ী একটা ইট নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উৎসাহ, আরও যত দিন গড়াবে ভিড় আরও বাড়তে থাকবে। যে দেখুন এখন এই জায়গাটা মানুষ সেলফি তোলার ভিড় দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে টোটোতে করে আবার ইট আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টোটোতে করে আবার ইট আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দৃশ্য সকালে। এই যে দেখেন একজন বয়স্ক মহিলা আসছে, দেখাচ্ছে আপনাদেরকে। কতজন লাইভে আছে কিছু দেখা যাচ্ছে না আমার, কেউ একটু কমেন্টে জানিয়ে দিন তো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্বামী স্ত্রী? না, আমার মা। আপনার মা? আরে বয়স কত আপনার মায়ের? 105। এই যে 105 বছরের মহিলা। এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মহিলা। কোথায় বাড়ি আপনার? অমরপুর। অমরপুর থেকে। এই যে দেখতে পাচ্ছেন, কালকে আপনি কি বলবেন? কালকে তো আসেননি, ভিড়ের জন্য আসতে পারেননি, আজকে এসেছেন, কি বলবেন? কেমন লাগছে? হ্যাঁ? খুব ভালো লাগছে, খুব খুশি। খুশি তো বা আল্লাহ জিনিস খুশি হবে না? দিল মোহাম্মদ বিসমিল্লাহ ছাড়া জিনিস বড় বাচ্চা হয় বাপ। তো মাথাকে বলো, আমি দেখতে কাল আসতে পারি, আজকে দর্শন করে গেলাম, বলে দর্শন করে গেলাম। কালকে আসতে পারেননি বলে আজকে এসেছেন সকালে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার মাকে নিয়ে আসলাম কালকে। কালকে তো আসতে পারিনি ভিড়ের জন্য। কালী বোধহয় 20 থেকে 30 লাখ মানুষ ভিড়ে আসতে পারিনি, মাকে নিয়ে আসতে পারিনি। তাই আমার 105 বছর বয়স, মাকে একবার এই জায়গাটা দর্শন করতে আসলাম। আমি খুব আনন্দ পেলাম সারা বিশ্বের মধ্যে। আমরা এই দেশে। আচ্ছা, আমার মা আসলাম, মাকে সুখী করে গেলাম। আজ আছে কাল নাই, দাঁড়াও, আজ আছে কাল নাই, আমি মাকে আবার দর্শন করে গেলাম। বিশ্বের মানুষ খুব আনন্দিত, খুব সুখী, এবং আমরা খুব গর্বিত যে আমরা আজকে খুব গর্বিত। আপনার নিজের এলাকায় এটা হয়েছে এই জন্য গর্বিত? না, গর্বিত নাই, যেখানে হতো, যেখানে হয়তো গর্বিত। বিশ্বে, আমাদের বিশ্বে যেখানে হতো আমরা গর্বিত। এটা মুসলমান, এটা মুসলমানের প্রতিষ্ঠা জায়গা, আমাদের নষ্ট করে। আপনাদেরকে বাংলাদেশ থেকে দেখছে, বাংলাদেশ থেকে মানুষ দেখছে, কি বলবেন বাংলাদেশের লোকের জন্য? বাংলাদেশের মানুষও সুখী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে দেখছে আপনাদের, যারা বাংলাদেশ দিনের রসুলকে, নবীকে যারা ভালোবাসে, তারাও খুব সুখী, তারা খুব আনন্দিত পাবে। আল্লাহ তাদেরকে ইবাদত করুন, আল্লাহ আমাদেরকে। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আবার একটা টোটোতে সিমেন্ট চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, একের পর এক মানুষ দেখুন দান দিতে থাকছে। এই যে দেখতে পাচ্ছেন, কে জাকির ভাইকে? হ্যাঁ, কই ওই এদিকে দাদা। দেখতে পাচ্ছেন মানুষ এখনো, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় মানুষ এখন সেলফি তোলার ভিড় দেখুন। এই শুভ, এই যে পবিত্র জায়গায় গতকাল এই জায়গাটাতে প্রচুর মানুষ নামাজে পড়েছে। এই যে দেখাচ্ছে আপনাদের এই জায়গাটায়, এই জায়গাটা প্রচুর মানুষ নামাজ আদায় করেছে।
যে দেখতে পাচ্ছেন আজ সকালে চিত্র আপনাদের দেখাচ্ছি সরাসরি বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে। এই যে ত্রিপল দিয়ে পুরো সিমেন্ট ঢাকা আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সিমেন্ট আছে, এই সিমেন্ট এখন নামিয়ে দিয়ে তারপরে যাবেন। এই যে কে দাদা আপনি দিচ্ছেন সিমেন্ট? হ্যাঁ কালকে আসেননি? আসিছিলাম, কালকে এসেছিলেন, আবার আজকে এসেছেন সকাল সকাল। আবার সকাল সকাল কত ব্যাগ দিলেন এখন? 10 বস্তা 10 বস্তা দিচ্ছেন। কোথা থেকে আসছেন? তকিপুর থেকে। এই যে দেখছেন তকিপুর থেকে আসছেন। তুমি দেখছো তো? দাও সেভেন করে দাও। লাইভ তো ঠিক হবে না, হবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে সব জমি যাবে। হ্যাঁ ভালো করে রাখো। হ্যাঁ এখানে কত ব্যাগ সিমেন্ট আছে মনে হচ্ছে? অনুমান আছে 2 লাখের উপর হবে এখন। আর ইট কত হবে? কত লাখ? ইট তো মনে হয় 2-4 লাখের উপর হবে আপনার। 2-4 লাখ হবে। প্রচুর ইট। কালকে তো মানুষের উৎসাহ খুব ভালোই ছিল, আজও তো সেরকম দেখছি। কোটি লোক ছিল গাইল, কোটি না লাখ হবে, 10 লাখ হবে। অনেক লোক তো আসতেও পারেনি। না এই যে দেখতে পাচ্ছেন কত মানুষের সিমেন্ট দিয়েছে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন, যত দিন গড়াচ্ছে তত মানুষের উৎসাহ বাড়ছে। এই যে দেখছেন আজ মহিলারাও এখানে এসেছেন। কাল ভিড়ের জন্য মহিলারা আসতে পারেন না, কিন্তু আজ কাতারে মহিলারাও এসেছেন এই জায়গার পরিদর্শন করতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন। আগামীতে সমস্ত আপডেট আপনারা এখানে পাবেন। ফলো করে রাখুন আর একটা লাইক আর শেয়ার করে দিন। আর এই চ্যানেলটিকে ফলো করে রাখুন রাজু অফিসিয়াল। আমরা অ্যাকাউন্ট নম্বর আর কিউআর কোড দিয়ে দেবো, শুধুমাত্র ওই অ্যাকাউন্ট আর কিউআর কোডেই টাকাটা পাঠাবেন। আর অন্যান্য অনেক লোক জালিয়াতি করছে তাদের নিজস্ব কিউআর কোড দিয়ে, সেটাতে অবশ্যই কেউ টাকা দেবেন না, তাহলে প্রতারিত হয়ে যাবেন আর আপনার সঠিক জায়গায় আপনার টাকা পৌঁছাবে না। যে অ্যাকাউন্টে টাকা দেবেন সেখানে যখন দেখবেন অ্যাকাউন্ট নাম লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই নাম অ্যাকাউন্টে থাকবে, যদি থাকে তবেই সে টাকাটা পাঠাবেন। আর একবার আপনাদেরকে ওই কিউআর কোডটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে টাকা পাঠাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা স্ক্যান করে নিন। কিউআর কোড এই যে এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এই কিউআর কোডও দিতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন ইউপিআই আইডি WIFOI2025@SBI, এই ইউপিআই আইডিতেও আপনি টাইপ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন মানুষ সকাল মানুষ কতটা উৎসাহের মধ্যে। ठीक हिंदी में बोल रहा हूँ, ठीक है, जो नहीं समझ रहे हो मैं बोल रहा हूँ हिंदी में कुछ देर। देखिए आज का जो दिन है बाबरी मस्जिद का जो नींव रखा गया था उनका दूसरा दिन है। आज सुबह ही मानुष जो है कतरे इधर देखने आ रहा है। और देख रहे हैं आप इधर बहुत सारा लोगों ने ईंट लेके हाथों में ईंट लेके, गाड़ी में ईंट लेके आके देख लीजिए बहुत सारा ईंट इधर इकट्ठा हो गया है। इसके बाद वो जो सीमेंट होता है सीमेंट दे के गया है। और इधर जो ये नीम रखा गया है इनका जो एक तस्वीर है, इधर सब लोग जो सेल्फी खींचा रहा है एक यादगार मेमोरी बनाने के लिए, ये देख लीजिए। कल जो भीड़ था बहुत भीड़ था, इसलिए जो महिला वो औरतें नहीं आ रहा था, तो इसलिए आज खाली हो गया। तो अभी औरतें भी आ रहे हैं कतर में, इधर देख लीजिए। और ये जो जगह है ये जगह है पश्चिम बंगाल मुर्शिदाबाद जिला का बेलडांगा मुर्शिदाबाद जिला का बेलडांगा
छेतियानी जो नेशनल हाईवे 12 उसके बाजू में ही है। और आप अगर इधर आते हो तो आपको पहले बेलडंगा स्टेशन में उतरना होगा और उनके बाद कोई भी ई रिक्शा पकड़ लोगे तो इधर पहुंचा देगा 10 मिनट के अंदर। इधर कोई भी ट्रेन बेलडंगा में रुकता है। सियालदा से अगर आओगे तो भी रुकता है, अगर लालगोला से आओगे तो भी रुकेगा। और नॉर्थ बंगाल से आप अगर आओगे, नॉर्थ बंगाल से आप आओगे तो आपको उधर खागराघाट स्टेशन में उतर के वो ट्रेन पकड़ना होगा। এই যে দেখতে পাচ্ছেন এই ভাই তার মেয়েকে নিয়ে চলে এসছে। কি করতে এসছো? কোথায় এসে বলো 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 মসজিদ দেখতে। মসজিদ দেখতে, বাবরি মসজিদ দেখতে এসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আপনি কখন এলেন এখানে? এই মাত্র আসছে। এই যে দেখছেন মানুষ, কালকে তো দেখেছিলেন কত মানুষ হতে পারে মনে কালকে করছেন? আমি ঢুকতে পারিনি এখানে, এতটাই ভিড় ছিল। কখন কোথায় আটকে গেছিলেন আপনি? ওই আপনার ওই মোড়ে খাইগোড়া মোড়ে নিজামবাড়ির ভিতরে ঢুকতে, আমার গ্রামে বাড়ি, নিজামবাড়ির বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোমিটার আগে আটকে গেছিল, এতটাই ভিড় ছিল কালকে আসতে পারেনি। এরকম প্রচুর মানুষ এখানে আসতে পারেনি। রাস্তায় কতটা লোক দেখেছিলেন, কত মনে হয়? আপনার ড্রোন ক্যামেরা যে দেখাইলো যেভাবে, হ্যাঁ, তো রাস্তা সবই ভর্তি, সবাই পুরো ভর্তি। রাস্তা ভর্তি, এদিক থেকে আপনার এই যে মাঠ বড়- ভর্তি, এদিকে মাঠ ভর্তি। মরা দেখি মাঠ ভর্তি। দেখতে পাচ্ছেন মানুষের মুখে শুনতে পাচ্ছেন কত লোক হতে পারে আন্দাজে করে। এখানে দেখতে পাচ্ছেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না রুখে সেই জন্য পুলিশ ক্যাম্পও করা হয়েছে। যে এখানে সদা পুলিশ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা, এই যে তিরপল আঙুল দিয়ে দেখাচ্ছে, এই জায়গাটা পুলিশ ক্যাম্পও করা হয়েছে। साहबा स्कैनर तो हम दे देंगे, आप मेरा जो चैनल है वो फॉलो करके रखिए। स्कैनर हम पोस्ट कर देंगे, आप वहाँ से कर लीजिए। और अभी मैं एक बार लाइव में भी दिखा रहा हूँ, आप स्क्रीनशॉट लेके वो भेज सकते हो। अगर स्कैनर में पैसा नहीं जाता है, आज अगर नहीं जाता है तो कल ट्राई करना। ये एक बार देख लीजिए, उनका स्क्रीनशॉट ले लीजिए। রাস্তায় এখানে খাবারের দরকারও আছে। হ্যাঁ, মানুষ প্রচুর আসবে, মানুষের দেখা যায় যে মানুষের তো চা পানি বেশি দেখতে মাল देख लिया ना आपने, वो QR कोड जो है उनका एक लिमिट रहता है। अगर पैसा नहीं जाता है तो 2 दिन बाद ट्राई करना, क्योंकि बहुत सारे लोग उधर पैसा भेज रहा है ना, इसलिए जो लिमिट है उनका लिमिट क्रॉस हो गया था। कल भी क्रॉस हो गया था और आज फिर से चालू हो रहा है। आज भी अगर क्रॉस हो सकता है, इसलिए मैं बोल रहा हूँ अगर पैसा नहीं जाता है तो दोबारा ट्राई करना 2 दिन बाद या 3 दिन बाद, तो पैसा चला जाएगा। বাংলাদেশ থেকে আপনারা অ্যাকাউন্টে পাঠাতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলস আমি দিয়ে দেবো, অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারবেন। ফরেন রেমিটেন্স আপনার ব্যাংকে গিয়ে বলবেন, ওরা পাঠিয়ে দিতে পারবে। এটাই হচ্ছে মেন রাস্তা, 12 নম্বর জাতীয় সড়ক। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষ আস্তে আস্তে ভিড় বাড়তেই চলেছে। এই যে দেখুন কিভাবে ইট পড়ে, মানুষের ইট সাজানোর সময় নাই। এই যে দেখতে পাচ্ছেন এতটাই কালকে মানুষ ব্যস্ততার মধ্যে ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মানুষ কিভাবে সেলফি তুলছে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন। বাংলাদেশ থেকে দিতে পারবেন তো বাংলাদেশে অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে আপনি পাঠাবেন, ঠিক আছে। একমাত্র আমরা আমাদের যেখানে দেবো যে QR কোডের অ্যাকাউন্ট, সেখানেই একমাত্র টাকাটা পাঠাবেন, অন্য কোনো জায়গায় পাঠাবেন না। কারণ এভাবে অনেকে জালিয়াতিও করছে এই সুযোগে, নিজস্ব QR কোড বানিয়ে সেটা দিয়ে বাবরি মসজিদের নামে চাঁদা তুলতেও শুরু করেছে।
তো আপনারা সেগুলো থেকে দূরে থাকবেন। এই যে পুরো এই যে মাঠটা দেখছেন, এই মাঠ পুরো পা দেওয়ার জায়গা ছিল না গতকালকে। এই যে দেখুন গোটা মাঠটা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে ইট দেখুন, ইট আপনাদের দেখাচ্ছে দেখুন। এই যে দেখুন ইট, কি হারে মানুষ ইট দিয়েছে দেখুন। এই যে দেখুন এর পাশে একটা ইট ভাটা ছিল, সেই ইট ভাটার পুরো ইট শেষ হয়ে গেছে। কোন পাশের জায়গাটা ভাই? এই যে দেখতে পাচ্ছেন আজকে মহিলারা কাতারে কাতারে আজকে দেখতে আসছে বিভিন্ন জায়গা থেকে। কারণ গতকালকে এতটাই ভিড় ছিল যে মহিলাদের পক্ষে আসা অসম্ভব ব্যাপার। তাই আজকে দেখুন মহিলারাও আসতে লেগেছে। যত দিন গড়াবে আরও বাড়তে থাকবে এখন। আর আশা করছি বিকেলের দিকে আরও ভিড় বাড়বে এখানে। আর মানুষ তো দান দিতেই থাকছে। ঠিক আছে, আমরা আবার আগামীতে আবার লাইভে আসবো। আপনারা পাশে থাকুন, ফলো করে লাইক শেয়ার করে পাশে থাকুন। আমরা আগামীতে আবার লাইভে এসে আপনাদের কি আপডেট সেটা দেখাবো। ধন্যবাদ লাইভে থাকার জন্য।